হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। গোল্ডেন আই ইনস্টিটিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10-এর বাংলা বইয়ের অভিষেক কাব্যাংশ থেকে প্রশ্ন উত্তর দিয়েছি। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করো এবং কোনো নতুন স্টুডেন্ট হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে চলো পড়ানোতে যাওয়া যাক। ক্লাস 10-এর বাংলা বইয়ের অভিষেক কাব্যাংশ থেকে আমি দুটো পার্টে অর্থাৎ দুটো ভিডিওতে মাধ্যমিকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেই প্রশ্ন উত্তর দিচ্ছি। 1 নম্বর প্রশ্ন, অভিষেক কাব্যাংশটি কার লেখা, কোন কাব্য থেকে সংকলিত হয়েছে? অভিষেক কাব্যাংশটি মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্য থেকে সংকলিত হয়েছে। অভিষেক কাব্যাংশটি কোন স্বর্গ থেকে নেওয়া? অভিষেক কাব্যাংশটি মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য এর অভিষেক নামক প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর প্রশ্ন, অভিষেক কাব্যাংশে কে কাকে কিসে অভিষিক্ত করেছেন? অভিষেক কাব্যাংশে লঙ্কাধিপতি রাবণ তার প্রিয় পুত্র মেঘনাদকে তার সৈন্যদলের সেনাপতি পদে অভিষিক্ত করেছেন। তোমরা প্রথমে একটু লিখে নেবে যে মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে এরকম প্রথমে কবির নাম দিয়ে শুরু করবে, তাহলে পুরো নম্বর পাবে। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, মেঘনাদ বধ কাব্য এর কাহিনী কবি কোন কাব্য থেকে নিয়েছেন? মেঘনাদ বধ কাব্য এর কাহিনী কবি মাইকেল মধুসূদন দত্ত কৃত্তিবাসী রামায়ণ থেকে নিয়েছেন। তাহলে কিসের থেকে নিয়েছেন? কৃত্তিবাসী রামায়ণ, মানে কৃত্তিবাস ওঝা যে রামায়ণ লিখেছেন সেখান থেকে নিয়েছেন। ইন্দ্রজিৎকে রাক্ষস শ্রেষ্ঠ লঙ্কেশ্বর রাবণের ত্রিলোকজয়ী বীর পুত্রের নাম ইন্দ্রজিৎ, তার অপর নাম হলো মেঘনাদ। তিনি সতী মন্দোদরীর গর্ভজাত সন্তান। এতটা না দিলেও হবে, তুমি এটা দেবে যে তার মাতার নাম ছিল মন্দোদরী, এভাবে বললেও হবে। 6 নম্বর, প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। ধাত্রীর চরণে প্রণাম করে কে কি বলল? ধাত্রীর চরণে প্রণাম করে ইন্দ্রজিৎ তার আগমনের কারণ এবং লঙ্কার কুশল সংবাদ জানতে চাইল। আগেও বললাম আমি, এটাও প্রথম থেকে শুরু করবে যে মাইকেল মধুসূদন দত্তের লেখা মেঘনাদ বধ কাব্যাংশে ধাত্রীর চরণে প্রণাম করে ইন্দ্রজিৎ তার আগমনের কারণ এবং লঙ্কার কুশল সংবাদ জানতে চাইল। এভাবে তোমরা লিখবে। ঠিক আছে। 7 নম্বর, প্রণমিয়া ধাত্রীর চরণে। এই ধাত্রী আসলে কে ছিলেন? ধাত্রী হলেন পালনকারী মা। এমনি ধাত্রী বলা হয়, ধাত্রী শব্দের অর্থ হচ্ছে পালনকারী মা। এখানে ধাত্রী ছিলেন আসলে ইন্দ্রজিতের প্রতিপালিকা প্রভাসার ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী। গতি তব আজি এ ভবনে। এ ভবনে বলতে কোন স্থানকে বোঝানো হয়েছে? উদ্ধৃত পংক্তিটিতে এ ভবনে বলতে লঙ্কাপুরীর মধ্যে অবস্থিত মেঘনাদের নিজস্ব প্রমোদ ভবনকে বোঝানো হয়েছে। 9 নম্বর, ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি সুতা কে? অম্বুরাশি সুতা হলেন সমুদ্র মন্থনের সময় ক্ষীরোদ সাগরের তলদেশ থেকে উঠে আসা দেবী লক্ষ্মী। অম্বুরাশি অর্থাৎ সমুদ্র থেকে উদ্ভূত বলে তার এমন নাম। বীরবাহুকে? রাক্ষস শ্রেষ্ঠ লঙ্কেশ্বর রাবণের বীর পুত্র বীরবাহু। তিনি গন্ধর্বতনয়া চিত্রাঙ্গদার গর্ভজাত সন্তান ছিলেন। 11 নম্বর প্রশ্ন, তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি। কার শোকে রাক্ষসাধিপতি শোকগ্রস্ত? প্রিয় পুত্র বীরবাহুর মৃত্যুতে রাক্ষসাধিপতি, মানে এখানে রাবণ বলে দেবে, রাক্ষসাধিপতি রাবণ শোকগ্রস্ত। 12, সসৈন্যে সাজেন আজি যুজিতে আপনি। কে সসৈন্যে সাজেন?
মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে উদ্ধৃতাংশটি সংকলিত হয়েছে। দেখো এখানে সুন্দর করে লেখা আছে, এই অংশে লঙ্কেশ্বর রাবণের সৈন্যদল সহ রণসজ্জার কথা বলা হয়েছে। 13 নম্বর প্রশ্ন, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে? বক্তার এই বিস্মিত প্রশ্নের কারণ কি? বক্তা ইন্দ্রজিতের কথা অনুযায়ী সে রামচন্দ্রকে রাত্রিকালীন যুদ্ধে হত্যা করেছে, সুতরাং মৃত রাঘবের হাতে তার ভাইয়ের মৃত্যু হওয়া অসম্ভব বলেই তার মনে আলোচ্য প্রশ্নটি জেগেছে। এখানে রাঘব মানে রামচন্দ্র। 14 নম্বর প্রশ্ন, কে বধিল কবে প্রিয়ানুজে? এই প্রশ্নের উত্তরে উদ্দিষ্ট ভগবতী কি বললেন? উদ্ধৃত প্রশ্নের উত্তরে উদ্দিষ্ট ভগবতী লক্ষ্মী বললেন, মায়াবী মানব সীতাপতি অর্থাৎ রাম তার বাণে মৃত্যুবরণ করেও আবার বেঁচে উঠেছেন। 15 নম্বর, তবে বারতা, এ অদ্ভুত বারতা, বার্তাটি কি এবং তা অদ্ভুত কেন? বারবার বলছি, প্রথম তোমরা ওই লেখক কবির নাম দিয়ে শুরু করবে। মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে বীরবাহুর মৃত্যুর যে সংবাদ ধাত্রীর ছদ্মবেশী লক্ষ্মী ইন্দ্রজিৎকে শুনিয়েছিলেন তাকে অদ্ভুত বার্তা বলা হয়েছে। বলে এই লাইনটা ছেড়ে দেবে, দিয়ে এটা দুটো প্রশ্ন আছে তো, দুটো আলাদা আলাদা স্ট্যান্ডার্ড লিখবে। কারণ বীরবাহুর হত্যাকারী রামচন্দ্রকে ইন্দ্রজিৎ ইতিপূর্বেই যুদ্ধে হত্যা করেছিলেন। 16 নম্বর, ইন্দিরা সুন্দরী কি কি বিশেষণে ভূষিত করা হয়েছে? ইন্দিরা সুন্দরীকে মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশে ইন্দিরা সুন্দরীকে রত্নাকর এবং রত্নোত্তমা বিশেষণে ভূষিত করা হয়েছে। 17 নম্বর প্রশ্ন, রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরীলা, ইন্দিরা সুন্দরীকে? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে গৃহীত এই অংশে ইন্দিরা সুন্দরী বলতে ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মীর কথা বলা হয়েছে। 18 নম্বর, তব স্বরে মরিয়া বাঁচিল, কার স্বর প্রয়োগে কে মরে বেঁচে উঠেছেন? স্বর মানে এখানে তীর। মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশ থেকে উদ্ধৃত এই অংশে সীতাপতি রামচন্দ্রের কথা বলা হয়েছে। এবার আরেকটা লাইনে গিয়ে লিখবে, তিনি রামচন্দ্র বলেও শুরু করতে পারো। সীতাপতি রামচন্দ্র ইন্দ্রজিতের তীরের আঘাতে মারা গিয়েও বেঁচে উঠেছিলেন। 19 নম্বর প্রশ্ন, যাও তুমি তড়া করি, বক্তা কাকে কেন তড়া করে যেতে বলেছেন? এখানে দুটো প্রশ্ন আছে, একটা কাকে একটা কেন। তাহলে কাকে, এখানে বক্তাকে যদিও বলেনি কিন্তু তোমাদের বলে দিতে হবে। বক্তা ছদ্মবেশী লক্ষ্মীদেবী রাবণ পুত্র মহাবীর মেঘনাথকে যেতে বলেছেন, এটা বলে এরম করে শেষ করে দেবে। তারপরে কেন তড়া করে যেতে বলেছেন? তিনি মেঘনাথকে তড়া করে যেতে বলেছেন কারণ রাক্ষস বংশের মান মর্যাদা রক্ষা করার জন্য তার তাড়াতাড়ি যেতে হবে। 20 নম্বর, ছদ্মবেশী লক্ষ্মী দেবীর কথায় মহাবলী মেঘনাথ কি করল? ছদ্মবেশী লক্ষ্মী দেবীর কথায় মহাবলী মেঘনাথ মহারোষে তার গলার মালা ছিঁড়ে ফেলল, তারপর সোনার বালা এবং কুণ্ডল খুলে দূরে ফেলে দিল। 21 নম্বর, পদতলে পড়ি শোভিল কুণ্ডল, এই বিষয়ের সঙ্গে কবি কি উপমা দিয়েছেন? উদ্ধৃত বিষয়ের উপমা প্রসঙ্গে কবি বলেছেন, অশোক গাছের তলায় অশোক ফুল পড়ে যেমন শোভা পায় ঠিক তেমনি কর্ণকুণ্ডল মেঘনাথের পদতলে পড়ে শোভা পাচ্ছে।
22 নম্বর, পদতলে পড়ি শোভিল কুণ্ডল। কুণ্ডল শব্দের অর্থ কি? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কাব্যাংশ থেকে এই অংশটি উদ্ধৃত করা হয়েছে। কুণ্ডল শব্দটির অর্থ হচ্ছে কর্ণভূষণ বা এক ধরনের কানের অলঙ্কার। 23 নম্বর, কহিলা গম্ভীরে কুমার। কুমার গম্ভীরস্বরে কি বলল? গম্ভীরস্বরে ধিক্কার দিয়ে কুমার মানে মেঘনাদ বলল, লঙ্কাপুরী শত্রু বেষ্টিত, আর সে কিনা নারীদের মাঝে বিলাস ব্যসনে মত্ত। বীর দশাননের পুত্রকে এটা মানায় না, এটা শোভা পায় না। ঠিক আছে। 24 নম্বর, হা ধিক মোড়ে। ইন্দ্রজিৎ কেন নিজেকে ধিক্কার দিয়েছিলেন? লঙ্কাকে যখন শত্রু সৈন্য ঘিরে ফেলেছে তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে নারীদের সঙ্গে রঙ্গরসে সময় কাটাচ্ছেন। এই বিষয়টি উপলব্ধি করে ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন। 25 নম্বর, এই কি সাজে আমারে, কাকে কি সাজে না। জন্মভূমি যখন শত্রু সৈন্য বেষ্টিত তখন মেঘনাদ প্রমোদ উদ্যানে বিলাসে মত্ত। স্বর্ণলঙ্কার অধিপতি রাক্ষসরাজ দশাননের পুত্র হয়ে মেঘনাদের এ কাজ সাজে না। 26 নম্বর, ঘুচাবো এ অপবাদ। কোন অপবাদের কথা এখানে বলা হয়েছে? অভিষেক কাব্যাংশ থেকে উদ্ধৃত এই অংশে শত্রু সৈন্যদলের লঙ্কাপুরী ঘিরে ফেলা এবং সামান্য নর রামচন্দ্রের হাতে বীরবাহুর মৃত্যুকে অপবাদ বলা হয়েছে। 27 নম্বর, ঘুচাবো এ অপবাদ। বক্তা কিভাবে অপবাদ ঘুচাবে? বক্তা ইন্দ্রজিৎ রামচন্দ্র সহ সমস্ত শত্রু বধ করে লঙ্কার অপবাদ ঘুচাবে। 28 নম্বর প্রশ্ন, সাজিলা রথীন্দ্রর্ষভ বীর আভরণে। রথীন্দ্রর্ষভ কে? তার সেজে ওঠাকে কবি কার সঙ্গে তুলনা করেছেন? রথীন্দ্রর্ষভ হলেন ইন্দ্রজিৎ। তার যুদ্ধ সাজে সেজে ওঠাকে কবি তারকাসুরকে বধ করার সময় পার্বতী পুত্র কার্তিকের সজ্জিত হয়ে ওঠার সঙ্গে তুলনা করেছেন। 29 নম্বর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটি। বৃহন্নলারূপী কিরীটি কাকে বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশ থেকে উদ্ধৃত এই অংশে বৃহন্নলারূপী কিরীটি বলতে পাণ্ডবদের অজ্ঞাতবাসকালে ছদ্মবেশধারী তৃতীয় পাণ্ডব বীর অর্জুনের কথা বলা হয়েছে। 30 নম্বর প্রশ্ন, অর্জুনকে কিরীটি বলার কারণ কি? তৃতীয় পাণ্ডব অর্জুনের মাথায় দেবরাজ ইন্দ্র কিরীট বা মুকুট পরিয়ে দিয়েছিলেন বলে অর্জুনের অপর একটি নাম হলো কিরীটি। 31 নম্বর প্রশ্ন, সাজিলা সুর শমীবৃক্ষ মূলে। শমীবৃক্ষের তলে কে কেন সেজেছিল? বৃহন্নলারূপী অর্জুন বিরাট রাজার গোধন উদ্ধার করার জন্য বিরাট রাজার পুত্র উত্তরের সঙ্গে প্রকৃত বীর যোদ্ধা রূপে সেজেছিলেন। বিরাট রাজার পুত্রের নাম হচ্ছে উত্তর। ঠিক আছে, উত্তরের সঙ্গে প্রকৃত বীর যোদ্ধা রূপে সেজেছিলেন। 32 নম্বর, সাজিলা সুর শমীবৃক্ষ মূলে। শমীবৃক্ষ বলতে কোন গাছের কথা বলা হয়েছে? মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশ থেকে উদ্ধৃতাংশটি উদ্ধৃত হয়েছে। শমীবৃক্ষ বলতে বাবলা জাতীয় এক শ্রেণীর গাছকে বোঝায়। এই গাছের কাঠ যজ্ঞে ব্যবহার করা হয়। 33 নম্বর প্রশ্ন, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। রথের স্বরূপ বর্ণনা করো, মানে রথটা কিরম ভাবে সাজানো ছিল সেটা বলো। প্রথমে ওটাই দিয়ে শুরু করবে, বারবার বলছি প্রত্যেকটা প্রশ্নই ওটা দিয়ে, সেটা হচ্ছে যে কবি মাইকেল মধুসূদন দত্তের লেখা অভিষেক কাব্যাংশে রথটি হলো মেঘবর্ণ, তার চাকা থেকে যেন বিজলির ছটা বেরোচ্ছে, সেটি রামধনুর মতো পতাকা দ্বারা সজ্জিত এবং তার গতি বায়ুর সমান। 34 নম্বর প্রশ্ন,
ধ্বজ ইন্দ্রচাপ রূপী। ইন্দ্রচাপ কথার অর্থ কি? উদ্ধৃত অংশটি মাইকেল মধুসূদন দত্তের অভিষেক শীর্ষক কাব্যাংশ থেকে গৃহীত। এখানে ইন্দ্রচাপ বলতে দেবরাজ ইন্দ্রের ধনুকের কথা বলা হয়েছে। 35 নম্বর প্রশ্ন, হেনকালে প্রমীলা সুন্দরী। প্রমীলাকে? প্রমীলা রাবণের পুত্রবধূ এবং তার প্রিয় পুত্র মেঘনাথের স্ত্রী। 36 নম্বর প্রশ্ন, ধরিপতি করযুগ। প্রমীলার এই অবস্থানকে কবি কোন উপমায় ব্যাখ্যা করেছেন? প্রমীলার এই অবস্থানকে ব্যাখ্যা করে কবি বলেছেন, যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে, অর্থাৎ স্বর্ণলতার বৃহৎ বৃক্ষকে আলিঙ্গন করে থাকবার উপমাটি তিনি প্রয়োগ করেছেন। এই লাইনটা যদি তোমাদের ঠিক মতো মনে থাকে তাহলেই লিখবে, যদি ভুল লিখবে না। এই লাইনটা তাহলে লেখারই দরকার নেই, তোমরা বাংলায় এটাই লিখবে, স্বর্ণলতার বৃহৎ বৃক্ষকে আলিঙ্গন করে থাকবার উপমাটি তিনি প্রয়োগ করেছেন। স্টুডেন্টস, তাহলে আজ এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি বাকি প্রশ্নগুলো দেব। তোমরা সবাই ভালো থেকো।